বলছে আমার 5টা সন্তান ছিল, 5টা সন্তান মারা গেছে, আমার সন্তান মারা যায় নাই, আমি আমার সন্তানদেরকে জান্নাতে পাঠাচ্ছি। এরকম কথা বলনেওয়ালা বাপ কয়জন পাওয়া যাবে? হ্যাঁ, একজন মা তার সন্তানের লাশ হাসিমুখে নিয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করেছে আপনার সন্তান মারা গেছে, আপনি হাসতেছেন কেন? কয় আমার সন্তান তো মারা যাইতেছে না, আমার সন্তানে আমি জান্নাতে এগিয়ে দিচ্ছি। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল এটা আমরা নিজের চোখে দেখার সুযোগ হয় নাই। এই গাজার মুসলমানদেরকে দেখলে পরে কিছুটা অনুভব করা যায়, ঠিক না? এক একটা শিশু বাচ্চা খাবার পাইতেছে না, কিন্তু এখনো তাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, এখনো তাদের সেজদা বন্ধ হয় না, ওযুর পানি পায় না, কিন্তু নামাজ বাদ দেয় না। পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, লুকিয়ে নামাজ পড়ে। সম্মানিত হাজিরিন, আমরা যতই বলি একেবারে গাজারে যদি এরা নিশ্চিহ্ন করে দেয়, আবার মুসলমানদের দখলে আসবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে একটা জাতি এরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, একটা শ্রেণীর মানুষ এরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা বা এর অবস্থান কোথায়? আমার নবী বলছেন এদের অবস্থান হবে জেরুজালেমের আশেপাশে। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমার পরে 40 বছর পরে মসজিদুল আকসা নির্মিত হয়। জেরুজালেমের শহরের এরিয়াটা হলো 48 বর্গ মাইল। জেরুজালেমের শহর, এই জেরুজালেম পৃথিবীর ইতিহাস থেকে আজকে থেকে 10,000 বছর পর্যন্ত ইতিহাস সম্পর্কে জানা যায়। এর পূর্বে কি ঘটেছে মানুষ বলতে পারে না। 10,000 বছরের ইতিহাসে ওই জেরুজালেম মসজিদুল আকসা বা জেরুজালেম 23 বার অবরুদ্ধ হয়েছে। 23 বার, 52 বার জেরুজালেম মসজিদুল আকসা আক্রমণের শিকার হয়েছে। 44 বার দখল পুনরুদ্ধার হয়েছে, কখনো খ্রিস্টানদের হাতে, কখনো মুসলমানের হাতে, কখনো ইহুদিদের হাতে, কখনো অন্যান্য জাতির হাতে। 2 বার একেবারে মসজিদুল আকসাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে মুসলিম জাতির পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেবিলন থেকে কেনানে হিজরত করেন। উনি বেবিলন থেকে কেনানে আসেন। কেনানের বর্তমান নামই হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের আগের নাম ছিল কেনান, আর বর্তমান নাম হলো ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেবিলন থেকে কেনানে আগমন করেন, হিজরত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু ওনার 2 জন স্ত্রীর ঘরে 2 জন সন্তান, ইসমাইল আলাইহিস সালাম আর এক হলো ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার বংশে হলেন আমাদের নবী। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মধ্যখানে আর কোনো নবী নাই, ডাইরেক্ট আমাদের নবী। আর ইব্রাহিম নবীর আরেক সন্তানের নাম হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হলো ইউসুফ। এইভাবে এই ডালে এরপরে মুসা নবী, ইউসা ইবনে নুন নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, যত নবী এই ডালে 2টা শাখা। মূল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী থেকে 2টি শাখা গেছে। একটা শাখায় ইসমাইল আলাইহিস সালাম থেকে ডাইরেক্ট আমাদের নবী, মধ্যখানে শুধু নেককার বান্দা, কোনো নবী নাই। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ধারাবাহিকভাবে বনি ইসরাইলের যত নবী আল্লাহ পাঠিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো ইসরাইল। ওনার বংশধরকে ইহুদি বলা হয়। ওনার এক সন্তান ছিল কয়েক 12 জন। এক সন্তানের নাম পাওয়া যায় ইয়াহুদা। ওই ইয়াহুদা থেকে ইহুদি গোষ্ঠী। সম্মানিত হাজিরিন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একবার স্বপ্নে দেখলেন ফেরেশতারা ওনার চতুর্দিকে ঘোরাফেরা করতেছে, এবং ওনাকে স্বপ্নে দেখানো হলো যে উনি ইবাদতখানা নির্মাণ করতেছেন। তো উনি স্বপ্নের নিদর্শন অনুযায়ী পাথর দিয়ে একটা জায়গায় চিহ্নিত করে দিলেন যে এটা ইবাদতখানা। শুধু পাথর দিয়ে একটা চিহ্নিত দিলেন, এই জায়গায় মানুষ ইবাদত করবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই চিহ্নিত জায়গাটাই হলো বর্তমানে মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। তার মসজিদুল আকসা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে জায়গা চিহ্নিত করেছেন স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন তো ওহী আল্লাহর পক্ষ থেকে। এই জন্য পৃথিবীতে 3টি মসজিদ দামি। সর্বপ্রথম হলো মসজিদুল হারাম,
দ্বিতীয়ত মসজিদে নববী, আমার নবীর মসজিদ, দ্বিতীয়ত হলো মসজিদে আকসা। এই তিনটি মসজিদ পৃথিবীর সবচেয়ে দামি মসজিদ। সম্মানিত হাজিরিন, এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলেন, উনি মিশর থেকে, ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য ওনার উম্মতদেরকে সাথে নিয়ে উনি ফিলিস্তিনে আসলেন। তখন ফিলিস্তিন নাম ছিল না, কেনান নাম ছিল। উনি কেনানে আসছেন। এরপরে উনার খলিফা এবং খাদেমা বলা হয় ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, উনি জেরুজালেম তখন এক জালিমের হাতে বন্দী ছিল, তার সাথে যুদ্ধ করে পরাজিত করে উনি পরিপূর্ণভাবে উনার হাতে নিয়ে আসেন। এইভাবে উত্থান পতন হয়, দখল পুনরুদ্ধান হয়। জেরুজালেম মোট হলো ৪৪ বার। ওই মসজিদুল আকসা কখনো কোন নবীর হাতে গেছে, কখনো জালিম বাদশার হাতে, কখনো মূর্তি পূজারীর কাছে, কখনো অগ্নি পূজারীর কাছে। এভাবে দখল ছিল, এভাবে পাল্টা দখল পুনরুদ্ধান হইত। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী, এর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসছেন দাউদ আলাইহিস সালাম। এরপরে জালুত নামে এক জালিম বাদশা ছিল, তার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তালুতকে পাঠিয়েছিলেন। তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করে আবার পুনরুদ্ধার করেছেন। দাউদ নবীর সন্তানের নাম সুলাইমান আলাইহিস সালাম, উনি ওনার সন্তানেরা এটারে পরিচালনা করেছেন। এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত নবীদের পদচারণ মসজিদুল আকসার এরিয়ায়। জেরুজালেম এমনি এমনি বরকতময় নয়, নবীদের পদচারণ এখানে ঘটেছে, সমস্ত নবীগণের উপস্থিতি ঘটেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তো একেবারে জেরুজালেমের নিকটে। সর্বশেষ যখন আপনার আমার নবী আগমন করলেন, আপনার আমার নবী মেরাজে গেছেন, আল্লাহ তাআলা আপনার আমার নবী ওই জায়গায় ইমামতি করেছেন, সমস্ত আম্বিয়াদেরকে মসজিদুল আকসায় আগে উপস্থিত করেছেন। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আল্লাহ বানাইছেন, সমস্ত নবী রাসূলদের কদম মসজিদুল আকসায় জেরুজালেম শহরে পড়েছে বিদায় জেরুজালেমের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই শহরকে বলা হয় বরকতময় শহর, সমস্ত নবীদের পদচারণ এখানে। সম্মানিত হাজিরিন, এই জেরুজালেমে এটা 3 দলের দাবি। খ্রিস্টানরা বলে এটা আমাদের জায়গা। কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এখানে জন্ম হয়েছিল, উনাকে ক্রুশবিদ্ধ করে একটা চিহ্ন রাখা হয়েছে। তাদের ধারণা ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কিন্তু না, আমরা জানি ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন, উনি আবার আসবেন, যুদ্ধ করবেন। আর ইহুদিদের কথা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে তারা এটা তাদের জায়গা দাবি করে বসে। এইভাবে প্রত্যেক দলেই নিজের পবিত্র জায়গা মনে করে। খ্রিস্টানরা জেরুজালেমকে তাদের পবিত্র মনে করে, ইহুদিরা তাদের পবিত্র স্থান মনে করে। ইহুদিরা এখানে একটা দেওয়াল আছে, ওইখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে, বছরে একটা দিন নির্ধারিত করে যে তাদের একজন মাসিহ আসবেন, উদ্ধারকারী আসবেন। এই জন্য তারা প্রার্থনা করে অবশ্যই আসবেন, তবে তাদের উদ্ধারকারী যিনি সেই হলো দাজ্জাল। ইহুদিদের যিনি উদ্ধারকারী হবে সে হবে দাজ্জাল। সম্মানিত হাজিরিন, আর মুসলমানরা আমরা তো সবাই জানি, সেখানে দাজ্জাল যখন আসবে, মুসলমানদের একজন হেদায়েতপ্রাপ্ত মাহদি আসবেন, যার নাম হবে আমার নবীর নামে, যার বাবার নাম হবে আমার নবীর বাবার নামে, যার মায়ের নাম হবে আমার নবীর মায়ের নামে। চেহারার মধ্যে কিছু মিল থাকবে। জন্ম হবে মদিনায়, প্রকাশ পাবেন মক্কায়, বাইতুল হারামে, বাইতুল্লাতে। তখন উনি চাইবেন না মানুষেরা উনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে, উনি বলবেন এটার যোগ্য আমি না। তারা বলবে আপনিই, হাদিসের আলোকে আপনি ইমাম মাহদি, আপনি আমাদেরকে বায়াত করুন। তাহলে প্রকৃত ইমাম মাহদি যিনি, উনি হজ করা অবস্থা বা বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় প্রকাশ পাবেন, মানুষ ওনার গিয়ে ধরবে, উনি দাবি করবে না। তাহলে পৃথিবীতে বর্তমানে যারা দাবি করে বিভিন্ন দেশে ইমাম মাহদি আর বাটফার, ঠিক আছে না? প্রকৃত ইমাম মাহদি নিজের ইমাম মাহদি দাবি করবে না, উনাকে মানুষ গিয়ে ধরবে। তখন খোরাসান থেকে ৭০,০০০ কালো পাগড়িওয়ালা একদল সৈন্যবাহিনী যাবে, উনার ছায়াতলে আসে, উনার সাথে যুদ্ধ করার জন্য, উনার পক্ষে যুদ্ধ করার জন্য। আর একটা আছে উনাকে মারার জন্য আরেক দল যাবে। এরা যাইতে গিয়ে একটা জায়গার মধ্যে বাইদা নামক স্থানে তারা গিয়ে জমিন থেকে একেবারে নিচে পড়ে যাবে। সম্মানিত হাজির, এইভাবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন।
এরপরে দেখেন আমাদের নবী সময় বাইতুল আকসা নিয়ে, বাইতুল মুকাদ্দাস নিয়ে কোনো যুদ্ধ হয় নাই, কেননা তখন ওই বাইতুল মুকাদ্দাস ছিল একজন সম্রাটের অধীনে। রোমান সম্রাট ছিল কনস্টাইন, সে অন্য ধর্মের লোক ছিল, কিন্তু বাইতুল মাকসিদ, বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা বা জেরুজালেম দখলের পরে সে খ্রিস্টান ধর্ম লালন করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তার অধীনে, তার নেতৃত্বে মসজিদুল আকসা ছিল 300 বছর খ্রিস্টানদের দখলে। কয়শো বছর? 300 বছর ছিল তার দখলে। 300 বছর দখল করার পরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন তিনি চাইলেন এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মুসলমানদের দখলে আনবেন। উনি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন সিরিয়া যুদ্ধের জন্য। উনি সিরিয়া বিজয় করে উনি রওনা দিয়েছেন মসজিদে আকসা বিজয়ের জন্য। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছিলেন মিশর জয় করার জন্য। উনি মিশর জয় করে উনাকে চিঠির মাধ্যমে পাঠালেন, তুমিও যাও জেরুজালেম জয় করার জন্য। আরেকটা বিশেষ বাহিনী হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 3 বাহিনী তারা একত্রিত হয়ে সম্মিলিতভাবে গিয়ে তারা জেরুজালেম অবরুদ্ধ করলেন। মারামারি নয়, অবরুদ্ধ। অবরোধ বলা হয় কোন একটা জায়গাকে ঘেরাও করে রাখা, তাকে আলটিমেটাম দেওয়া, তুমি আমাদের কাছে ক্ষমা চাও, এই জায়গা আমাদের কাছে হস্তান্তর করো। মারামারি ছাড়াই বিজয় যেটাকে বলে। অবরোধ করে রাখলেন। তখন খ্রিস্টানরা তারা বলল, ঠিক আছে, আমরা আমাদের পরাজয় মেনে নিব, মসজিদুল আকসার চাবিও তুলে দিব, তবে তোমাদের হাতে নয়। তোমাদের যিনি নেতা মুসলিম জাহানের খলিফা উমর যদি স্বয়ং আসেন, তাহলে আমরা নিজ হাতে তোমাদের আমিরুল মুমিনিনের হাতে আমাদের চাবিটা তুলে দিতে চাই, তোমাদের হাতে দেব না। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি জেরুজালেমের উদ্দেশ্যে সফর করেন, রওনা দেন। আপনি জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন, আগমন করেন, কারণ তারা আমাদের হাতে চাবি দিবে না, তারা আপনার হাতে চাবি দিতে চায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস সবাই আমরা বলি অর্ধেক পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, এতটুকু জায়গার বাদশাহী পেয়েও উনি জেরুজালেম যাবেন, জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। একজন গোলামকে সাথে নিয়ে রওনা দিয়েছেন, কোনো প্রটোকল নাই, কোনো সৈন্যবাহিনী নাই ওনারা নিরাপত্তা দেওয়ার জন্য। উনি একদম সাধারণ বেশে, সাধারণ পোশাকে একজন গোলামকে সাথে নিয়ে রওনা দিয়েছেন। গোলামের সাথে উনার চুক্তি হলো, আমি উটের উপরে থাকবো, তুমি উটির রশি ধরে ধরে কিছু জায়গা তুমি দিবে, পরে তুমি উঠবে, আমি তোমারে টেনে টেনে নিয়ে যাব। এইভাবে আমরা পালাক্রমে 2 জন জেরুজালেমে যাব। গোলাম রাজি, ঠিক আছে। প্রথমে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা উঠছেন উটের উপরে, গোলাম রশি ধরে ধরে নিয়ে যাচ্ছে পালাক্রমে। এইভাবে আসতে শেষ মুহূর্তে দেখা গেছে গোলাম উটের উপরে, রশি উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। কারণ এইভাবে জেরুজালেমে প্রবেশ করতেছেন মুসলিম জাহানের খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম জাহানের যারা খলিফা হবে, মুসলমানদের যারা নেতা হবে, এদের চরিত্র উমরের মতো হওয়া লাগবে, ঠিক না? আমরা রাজনৈতিক বক্তব্য যখন শুনি, রাজনৈতিক নেতাদের মুখ থেকে যখন আমরা বক্তব্য শুনি, দেখবেন হ্যাঁ হয় মেম্বার হোক আর চেয়ারম্যান হোক আর এমপি মন্ত্রী হোক, কয় আমি যদি ক্ষমতা পাই উমর রাদিয়াল্লাহু তাআলার মতো আমি শাসন করব। এরকম বক্তব্য শুনতে শুনতে আমরা অভ্যস্ত। জায়গায় জায়গায় মাহফিলেও গেলেও শুনি, বিভিন্ন জায়গায় শুনি, কয় আমি যদি ক্ষমতা পাই, নেতা হইতে পারি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমি শাসন করব বা আমার নেতৃত্ব প্রদান করব। আমি বলি বেশি লাগবে না, উমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমের যে সফর, ওই সফরের খাসলত নি সারা জীবনে নেতার মধ্যে আসবে, আসবে না তো? উমর রাদিয়াল্লাহু তাআলা ওই একটা খাসলত তো মানুষের ভিতরে নাই, আছে? অর্ধেক পৃথিবীর বাদশাহী গোলামের সাথে এইভাবে যুক্তি। আর আমরা নেতারা আইলে তো রোডঘাট বন্ধ, সম্পূর্ণ অবৈধ। এরা কি আমাদের দিন সবাই জবাব দিবে? যত বড় নেতা হোক, এরা সবাইকে আমাদের দিন জবাব দিবে। সরকারি টাকা খরচ করে প্রটোকল নিয়ে কি যে একটা অবস্থা।
হাদিসের ভাষায় বলা হয় যারা দেশের নেতৃত্ব দিবে, গোত্রের নেতৃত্ব দিবে, এদেরকে রাখাল বলা হয়েছে, রাখাল। আমরা মনে করি যারা গরু রাখে এরাই রাখাল, আর কোনো রাখাল নাই তো। হাদিসের ভাষায় ওইসব নেতাদেরকে রাখাল বলা হয়েছে। রাখালের দায়িত্ব হলো গরুর ফালকে যেমন রাখালি করা, এদেরকে পাহারা দেওয়া, ঠিক তেমনি ভাবে একজন নেতার দায়িত্ব জনগণকে পাহারা দেওয়া। জনগণ আরামে ঘুমাইবে আর নেতা সারা রাত ঘুরে ঘুরে দেখবে কেউ অসুবিধার মধ্যে আছে কিনা। এটার নাম নেতা, এটার নাম রাখাল। সম্মানিত হাজিরিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সাথে শর্ত সাপেক্ষে উটের উপর উঠে সওয়ার হলেন, রওনা দিলেন। শেষ মুহূর্তে যখন উটের উপরে গোলাম আর উটের রশি আমিরুল মুমিনিনের হাতে, মুসলমানদের সৈন্যবাহিনীর খলিফা ক্যাপ্টেন সেনাপতি দৌড়ে আসলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? মুসলিম জাহানের খলিফার হাতে খ্রিস্টানরা চাবি দিবে আর আপনি বুঝি রশি ধরে টানতেছেন, আর গোলাম বুঝি উটের উপরে মেহেরবানি করে আপনি উটের উপরে উঠুন, ভালো একটা পোশাক পরিধান করুন, যাতে করে তারা দেখেই বুঝতে পারে আপনি মুসলিম জাহানের খলিফা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক ছিলেন, উনি রাগান্বিত হয়ে গেছেন। বলেন, মুসলমানদের সৈন্যবাহিনীর সেনাপতি, আজ তোমার এই সম্মান কে তোমাকে দিস? আমরা কি ছিলাম? কিসের জন্য এত মর্যাদা? যে ইসলামের জন্য আল্লাহ তাআলা এত মান, এত শৌকত, এত মর্যাদা তোমাকে আমাকে দিছেন, সেই গৌরবের কথা তুমি ভুলে গেছো? তুমি পোশাক দিয়ে মানে গৌরবের পরিচয় দিতে চাও? তোমার পৃথিবীর কেউ চিনত না, কেউ দাম দিত না, সম্মান দিত না। একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার এত শান শৌকত দিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন। এই জন্য নয় যে তুমি অহংকারী করে জমিনে চলবে। খলিফা এই সৈন্য সেনাপতিও বুঝে গেছেন না, উনিও পিছু হটলেন। তারা যখন জেরুজালেমের ভিতরে প্রবেশ করলেন, জেরুজালেমের ভিতরে খ্রিস্টান পাদ্রীরা সবাই এগিয়ে আসলো। এগিয়ে এসে তারা চাবিটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিল। তারা বলল, আমরা আমাদের পূর্ববর্তী কিতাবদের মধ্যে এটা পড়েছি যে এই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা চাবি গ্রহণ করবেন, উনি ওইভাবেই সাধারণ পোশাকে আসবেন এবং উনার গোলাম উটের উপর সওয়ার থাকবে, রশিটা উনার হাতেই থাকবে। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীরা বলে, যদি আপনি উটের উপরে থাকতেন আমরা চাবি দিতে দিতাম, দুজনের মধ্যে পড়ে যেতাম, কিতাবের সাথে মিলতো না, কিন্তু মিলে গেছে। আপনি প্রকৃত উমর, আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি চাবি গ্রহণ করুন। সম্মানিত হাজিরিন, এরপরে খ্রিস্টান পাদ্রীরা উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছে মসজিদে আকসার ভিতরে, বলে যে আপনি নামাজ আদায় করুন। তিনি বললেন যে না, আমি এটার ভিতরে নামাজ আদায় করব না। উনি বাহিরে নামাজ আদায় করেছেন। কেন? ওই সময় যদি উনি নামাজ আদায় করতেন তাহলে পৃথিবীর মুসলমানরা ভাবতো সব গির্জারেই মুসলমানরা মসজিদ বানায় নিত। মুসলমানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওই অবস্থায় এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্রুশবিদ্ধ একটা চিহ্ন আছে, তাহলে মুসলমানরা পৃথিবীর গির্জারে মসজিদ হিসেবে দখল করে নিয়ে যাইতে পারে, এই আশঙ্কায় ওই মুহূর্তে তিনি ভিতরে নামাজ পড়লেন না, বাহিরি নামাজ পড়েছেন, শুকরিয়া নামাজ। এরপরে সমস্ত মসজিদ পরিষ্কার করলেন। যখন খ্রিস্টানদের দখলে ছিল তখন ইয়াহুদিদেরকে খ্রিস্টানরা খুব বেশি মারত। ইয়াহুদিরা ছিল একেবারে যাযাবর, এদের পোশাক ছিল না ঠিক মতো, খাবার দাবার ছিল, খ্রিস্টানরা সবসময় এদেরকে নির্যাতন করতো। এরা যেই জায়গায় কান্নাকাটি করতো ওই জায়গার মধ্যে আবর্জনা ছিল, আবর্জনার স্তূপ ছিল। আমিরুল মুমিনিন ওই জায়গা পরিষ্কার করে দিলেন, পরিষ্কার করে ইয়াহুদিদেরকে দিলেন, তোমরা তোমাদের ইবাদত করো। খ্রিস্টানদেরকে বললেন, আমরা তোমাদেরকে মারবো না, তোমরা তোমাদের জায়গায় তোমাদের ধর্ম পালন করো, তবে তোমাদেরকে আমরা ইসলাম ধর্মের আহ্বান করছি। ধর্মের দাওয়াত দিছেন কিন্তু আক্রমণ করেন নাই, তাদেরকেও সুযোগ দিছেন। সম্মানিত হাজির, এটাই হলো মুসলমানের চরিত্র, এটাই হলো মুসলমানের চরিত্র। এরপরে ওই জায়গাটা এই জন্য খ্রিস্টানরা তাদের পবিত্র জায়গা, ইয়াহুদিদেরও পবিত্র জায়গা, মুসলমানদেরও পবিত্র জায়গা। 637 খ্রিস্টাব্দে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিজয় ছিনিয়ে আনলেন, জেরুজালেমের নেতৃত্ব যখন মুসলমানদের হাতে, 462 বছর মুসলমানদের হাতেই ছিল ধারাবাহিকভাবে। 462 বছর মুসলমানরা শাসন করছে। 462 বছর পরে এরপরে আবার খ্রিস্টানদের সম্মিলিত একটা আন্তর্জাতিক বাহিনী ছিল, এটারে ক্রুসেডার বলে। পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা মিলে একটা বাহিনী তৈরি করেছিল। এই ক্রুসেডাররা 1099 সনে
আবার আক্রমণ করে তাদের দখলে নিয়ে যায়। তাদের দখলে যখন নিয়ে যায় তারা 90,000 মুসলমানদেরকে হত্যা করেছিল। ওই সময় অসংখ্য ইহুদিদেরকে হত্যা করেছিল। তারপরে এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে তাদের নিজের দখলে রাখলো। সম্মানিত হাজিরিন, 88 বছর পর্যন্ত এইভাবেই চলল। 1187 সনে আবার মুসলমানদের একজন নেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার আক্রমণ করলেন। আবার আক্রমণ করে সমস্ত জেরুজালেম মুসলমানদের দখলে নিয়ে আসলেন। মুসলমানদের দখলে নিয়ে আসার পরে চাইলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের কাছ থেকে, ইহুদিদের হাত থেকে বড় ধরনের প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু উনি খ্রিস্টানদের উপর আক্রমণ করলেন না, ইহুদিদের উপর আক্রমণ করলেন না। তাদেরকে তাদের নির্ধারিত জায়গায় ইবাদতের সুযোগ দিলেন আর মুসলমানদের জন্য খুলে দিলেন। মুসলমানরা স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে লাগলো, ইবাদত করতে লাগলো। এইভাবে চলতে লাগলো। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরে উসমানীয় খেলাফতের মূল জায়গা হলো তুরস্ক। সুলতান উসমান গাজী উনি সর্বপ্রথম শুরু করেন খেলাফত, উসমানীয় খেলাফত প্রতিষ্ঠা করেন। যদিও স্বপ্নদ্রষ্টা ছিলেন উনার বাবা গাজী আর্তুগুল, উনি সূচনা করেছিলেন, বীজ বপন করেছিলেন। সন্তান থেকেই মানে সালতানাত প্রতিষ্ঠা হয়, উসমানীয় খেলাফত। এরা পৃথিবীকে নেতৃত্ব দিল 500 বছর। 500 বছর পর্যন্ত নেতৃত্ব দিল। মক্কা মদিনা সব তাদের অধীনে চলেছে। সমস্ত পৃথিবীর রাষ্ট্রদূতরা যখন উনাদের কাছে যাইতো, গিয়ে মানে গোলামের মতো দাঁড়িয়ে থাকতো। মুসলমানরা যা বলতো সারা পৃথিবীর মানুষেরা তাই শুনতো। আজ থেকে 1924 সনে উসমানীয় খেলাফত বিলুপ্ত হয়। কিন্তু 2025 101 বছর চলে। 101 বছর আগে তুরস্কের কামাল আতাতুর্ক নামে একজন ব্যক্তি ছিল, ধর্মনিরপেক্ষবাদী। সে ক্ষমতা গ্রহণ করে উসমানীয় খেলাফতকে, ইসলামী খেলাফতকে পৃথিবী থেকে একেবারে চিরতরে নিচ্ছিন্ন করে দেয়। আজ পর্যন্ত খেলাফত নাই। এখন নতুন করে শুরু হয়েছে আফগানিস্তানে। উসমানীয় খেলাফত যখন এই তুরস্ক থেকে বিদায় নিল, কামাল আতাতুর্ক এমনভাবেই করলো, তুরস্কের জমিনে কেউ প্রকাশ্যে আজান দিলে তাকে হত্যা করত, কেউ কোরআন তেলাওয়াত করলে হত্যা করত। মুসলমানরা আরবি শিখতে পারতো না। তখন ইসলামের কিছু প্রাণ পুরুষ, দিনের খাদিম, এরা বিভিন্ন আকার ইঙ্গিকে আলিফ বা তা পড়াইতেন। যেন মনে করেন গাছের নাম রাখছেন আলিফ, গাছ বললে বাচ্চারা বুঝতো উনি আলিফ পড়াইতেছে, যাতে কাফেররা বুঝে না। এইভাবে করে দিনের কিছু মশাল পতাকাবাহী মুসলিম মনীষীগণ তারা এইভাবে ইসলামটারে কঠিন সময় ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে আবারও পরিবর্তন হচ্ছে। যদিও তুরস্ক এখন মুসলমান নেতা শাসন করে, কিন্তু তার কার্যক্রম সব তো এই মনে করেন ইউরোপ আমেরিকার পশ্চিমাদের নেতৃত্বে চলে। এখন উনি তো হুট করে আর এত পরিবর্তন করতে পারবে না। সম্মানিত, যদিও এই মুহূর্তে ফিলিস্তিনের ব্যাপারে ওনার নীরব ভূমিকাকে মুসলমান কেউ সমর্থন করতেছে না। সম্মানিত হাজিরিন, এরপর থেকে আর আজ পর্যন্ত জেরুজালেম মুসলমানদের দখলে না। উসমানীয় খেলাফত বিলুপ্ত হওয়ার পরে এটা এখন ইহুদিদের নেতৃত্বে চলতেছে। সম্মানিত হাজিরিন, এর আগে আমরা সবাই জানি হিটলার ইহুদিদেরকে হত্যা করেছিল। এরপরে ইহুদিদের তো অবস্থাই ছিল না। এরা ভিক্ষা চেয়েছিল উসমানীয় খেলাফতের সর্বশেষ সুলতান আব্দুল হামিদ খানের কাছে ইহুদিরা, যে আমাদেরকে একটু জেরুজালেমে একটু মাটি দেন, একটু ভূমি দেন, একটু জায়গার টাকা দেন, টাকার জন্য একটু জায়গা দেন আমাদেরকে। উনি বলছিলেন যে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তে জায়গা চাও, আমি পুরো একটা দেশ দিয়ে দিব, কিন্তু এই জেরুজালেমের এক মুষ্টি মাটিও তোমাদেরকে আমি দিব না। সুবহানাল্লাহ। উনি জীবিত থাকা অবস্থায় জেরুজালেমের এক মুষ্টি মাটিও ইহুদিরা নিতে পারে না। উনাকে মারার পরে, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ইহুদিদেরকে পৃথিবীবাসী একটু সুযোগ দিছে। মানে ওই যে যাযাবর গোষ্ঠীরে বা মানুষের থাকার জন্য রিপুজি বলে যেটাকে সিলেটের ভাষায়, থাকার জন্য জায়গা দেয় না, যে ঠিক আছে আমার বাড়ির এক কোণা তুই পরে থাক, এখানে থাকিস, আবার জিনিসপত্র দেখাশোনা করিস, এইভাবে থাকার জায়গা দিছে। এখন রিপুজিরা আস্তে আস্তে করে জায়গা বাড়াইতে একসময় মারামারি করে এই জায়গায় দখল করে ফেলছে। এই ইসরায়েল হরা রিপুজির মতো এসেছিল। এরা ভিক্ষা চেয়ে জমি নিয়েছিল। আজকে তারাই মুসলমানদেরকে রিপুজি বানিয়ে রাখছে, মুসলমানদেরকে গোলাম বানিয়ে রাখছে। সম্মানিত হাজিরিন, আমরা হয়তো ভাবতেছি এই ফিলিস্তিনের গাজার মুসলমানরা এরা এইভাবে শেষ হয়ে যাবে, এরা পরাজিত হয়েছে, এরা জীবন দিতেছে, এটা আমাদের কাছে তাদের পরাজয় বরণ মনে হইতেছে। কিন্তু না, সত্যিকার অর্থে প্রকৃত অর্থে এরা যারাই মারা গেছে এই গাজার যুদ্ধে,
এরা মারা যায় নাই, আমার আল্লাহর কোরআনের ভাষায় এরা জীবিত আছে। এরা এক একজন মারা যাইতেছে, কাফেরদের কাছে মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আর তারা এক একজন জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এরা এইদিকে মারা যাচ্ছে, আমার আল্লাহর কোরআন বলছে এরা জান্নাতে যাচ্ছে। আমরা মনে করি এদের জীবন ব্যর্থ, কিন্তু প্রকৃত অর্থে এদের জীবনই সফল। আপনার সন্তান মারা গেলে আপনার হুঁশ ঠিক থাকে না, ঠিক আছে না? আপনার সন্তানের জন্য এতই মায়া, আপনার বিবি মারা গেলে, একসাথে ছেলে মেয়ে মারা গেলে আপনি পাগল হয়ে যাবেন, হসপিটালে ভর্তি করা লাগবে। কিন্তু যদি দেখেন এই ভিডিওগুলো, একজন মুরব্বী দাঁড়িয়ে বলছে আমার 5টা সন্তান ছিল, 5টা সন্তান মারা গেছে, আমার সন্তান মারা যায় নাই, আমি আমার সন্তানদেরকে জান্নাতে পাঠাচ্ছি। এরকম কথা বলনেওয়ালা বাপ কয়জন পাওয়া যাবে? হ্যাঁ, একজন মা তার সন্তানের লাশ হাসি মুখে নিয়ে যাচ্ছে। মানুষ প্রশ্ন করেছে আপনার সন্তান মারা গেছে, আপনি হাসতেছেন কেন? কয় আমার সন্তান তো মারা যাইতেছে না, আমার সন্তান আমি জান্নাতে এগিয়ে দিচ্ছি। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল এটা আমরা নিজের চোখে দেখার সুযোগ হয় নাই। এই গাজার মুসলমানদেরকে দেখলে পরে কিছুটা অনুভব করা যায়, ঠিক না? এক একটা শিশু বাচ্চা খাবার পাইতেছে না, কিন্তু এখনো তাদের কোরআন তেলাওয়াত বন্ধ হয় না, এখনো তাদের সেজদা বন্ধ হয় না, ওযুর পানি পায় না, কিন্তু নামাজ বাদ দেয় না। পাথরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে, লুকিয়ে নামাজ পড়ে। সম্মানিত হাজিরিন, আমরা যতই বলি একেবারে গাজারে যদি এরা নিশ্চিহ্ন করে দেয়, আবার মুসলমানদের দখলে আসবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে একটা জাতি এরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, একটা শ্রেণীর মানুষ এরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা বা এরার অবস্থান কোথায়? আমার নবী বলছেন এদের অবস্থান হবে জেরুজালেমের আশেপাশে। সুবহানাল্লাহ। জেরুজালেমের আশেপাশে বলতে আমরা যা বুঝি, সম্মানিত হাজিরিন, ফিলিস্তিন এখন দুটি ভাগ। একটি ভাগ হলো পশ্চিম তীর, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। পশ্চিম তীরের মধ্যে পড়ছে জেরুজালেম, এটা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এই জায়গার মধ্যে সৈন্যবাহিনী, কোনো মুসলমানের সৈন্যবাহিনী নাই, সৈন্যবাহিনী ইসরায়েলের। আপনি ঘর বানাইবেন, ইসরায়েলের কাছ থেকে অনুমতি আনবেন, আপনি যা করবেন তার অনুমতি নিয়ে। এই জন্য দেখবেন মুসলমানদেরকে নামাজ পড়তে দেয়, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে আবার নামাজের মধ্যে গুলি করে না, দেখা যায় বোমা মারে, বড় ধরনের আক্রমণ করে না, মুসলমানদেরকে সুযোগ দিয়ে। কারণ তাদের গোলাম বানায় রাখছে, তারাই শাসন করে না তাকে মুসলমানরা। কিন্তু গাজার মুসলমানরা বলে না, আমরা ইসরায়েলের আনুগত্য করবো না, প্রয়োজনে মারা যাব, শহীদ হব, ইসরায়েলের নেতা মানবো না। এই জন্য গাজা এবং রাফায় ইসরায়েল হামলা করছে, গাজা এবং রাফারে শেষ করে দিচ্ছে। শেষ হবে না, এরা হয়তো দখল করবে, আবার মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। কখন? এই যে বাকি মুসলমান যারা আছে, এখন মনে করছেন গাজার মুসলমানদের মেরে ইসরায়েলে বসে থাকবে না, না, এরপরে আরেক মুসলমানদের ধরবে। এইভাবে ধরতে করে পৃথিবীর সব মুসলমানরাই ধরবে, যারা নীরব ভূমিকা পালন করতেছে সবাই ডান্ডাবাড়ি খাবে। খাইতে খাইতে মুসলমানরা যখন একেবারে নিপীড়িত, নির্যাতিত হয়ে লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানদের অস্তিত্ব থাকবে না, তখনই আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্ধার করার জন্য ইমাম আল মাহদিরে পাঠাইবেন। কত সহজে না? আমরা শুধু দোয়া করি আল্লাহ আবাবিল পাখি পাঠাও। আবাবিল পাখি কখন এসেছিল? যখন আল্লাহর ঘর রক্ষা করার জন্য পৃথিবীতে কোনো মানুষ ছিল না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, ওনার সাথে গোটা কয়েকজন মানুষ, আর কেউ ছিল না। কিন্তু আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বে গাজার মুসলমানদেরকে মারবে, আর আমরা আবাবিলের জন্য দোয়া করবো। আবাবিল আসবে না তো? আল্লাহ বলবেন আগে 200 কোটি তোমরা মরো, এরপরে আবাবিল আসবে। 200 কোটি মরার পরে যদি মনে করেন একজন মুসলমানও থাকে না, কোন কাফেরে গাজার মুসলমানদেরকে মারতে পারেন, তখন আল্লাহর বাহিনী আসবে, এসে তাদেরকে মারবে। কারণ বাকি মুসলমানরা শুধু আমরা দোয়া করতেছি আল্লাহ তাদেরকে উদ্ধার করো। যুদ্ধে যাওয়ার জন্য কেউ যায় না, রওনা না, জীবন দিতে রাজি না। সম্মানিত হাজিরিন, যুদ্ধ আমাদের এখানের চাইতে যারা তাদের আশেপাশে বাস করে এদের দায়িত্ব বেশি। মনে করেন ফিলিস্তিনের আশেপাশে যত রাষ্ট্র আছে, এরার দায়িত্ব, এরা তাদের প্রতিবেশী, এরা বিপদে পড়ছে, প্রতিবেশীর দায়িত্ব উদ্ধার করা। ওই দেশেও পারে না, এরপরের যে রাষ্ট্র এরার দায়িত্ব, এই রাষ্ট্র পারে না, এরপরের যে রাষ্ট্র আছে এই দায়িত্ব। এইভাবে করে করে সারা পৃথিবীতে সকলের উপর দায়িত্ব। তাই আমাদের উপর দায়িত্ব আসার আগে তারার পাশে যারা আছে এদের দায়িত্ব, ঠিক না? সম্মানিত হাজিরিন, তবে আমরা আমাদের জায়গা থেকে ওই যে বিভিন্ন বিক্ষোভ মিছিল হয়, মনে করেন মানববন্ধন হয়, এটা করে পৃথিবীবাসীরা জানান দেয় যে ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। আমরা এটা জানান দিই কি আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। কারণ অনেক রাষ্ট্র তো ডাইরেক্ট ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ভারত ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিছে না, ইসরায়েলের পক্ষ নিস। এই যে যুবকেরা খেলা দেখে, ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দেশে ইসরায়েলের পক্ষে। মুসলমান প্রতিবাদ মিছিলও যায়, হয় আমি ফিলিস্তিনের পক্ষে, আবার তার খেলোয়াড় আর্জেন্টিনারে ভালোবাসে, মনে করেন মেসিরে ভালোবাসে, এই তার ইমান চলে যাবে এটা জানার পরেও যদি তার ওই খেলোয়াড়ে ভালোবাসে বা ওই খেলোয়াড়ের প্রতি তার কোনো মহব্বত থাকে, ইমান চলে যাবে।
সময় থাকতে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। ও মুসলমান, নিম্নতম যদি ইমানের লেজ মাত্র তোমার অন্তরে থাকে, ওই সব কুলাঙ্গারদের খেলা আর দেখবে না। এটাই মুসলমানের হওয়া উচিত। মুখ দিয়ে বলি আমি ফিলিস্তিন জিন্দাবাদ, এদিকে রাত্রে আমি আমার প্রিয় দলের খেলা দেখি, একদিকে বলি ফিলিস্তিন আর একদিকে ইসরায়েলের পক্ষের দলের খেলা দেখি। এত টাটকা মুনাফিক, ঠিক না? টাটকা মুনাফিকে একদিকে মুখে বলে ফিলিস্তিন আর এইদিকে ইসরায়েলকে সাপোর্ট করে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলার পক্ষে যারাই থাকবে এরা মূলত ইসরায়েলকে সাপোর্ট করতেছে। কিন্তু মুসলমান দেখবেন চরিত্র এরকম মুখে মুখে ফিলিস্তিন, এইদিকে দেখবেন খেলোয়াড়দেরকে সাপোর্ট করে। যুবকদেরকে বলি, ভিতর থেকে কুফরি এইসব মুনাফিকি একেবারে ছেড়ে দাও। ভালো করে থাকলে মুসলমানের পক্ষে থাকো, না হয় কাফের হোক, যে কোনো এক পক্ষ ধরো। মুনাফিকের চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমানের পক্ষে থাকার তৌফিক দেন, বলি আমিন। বলেন আমিন।